কাপের বিরুদ্ধে প্রথম থেকেই রুখে দাঁড়িয়েছিল, কিন্তু আমরা দেখেছি বিগত বছরায় আমাদের যে ন্যায্য দাবি, আমাদের সকলের চাওয়া, আমাদের শিক্ষকদের চাওয়া করে আমরা কোনো ফলাফল পাইনি। এই কাপ ইনস্ট্রাক্টররা আমাদের আমাদের কর্মচারীর চাওয়া এই নন টেকনিক্যাল কাপকে হারাতে হবে। এদেরকে পলিটিক থেকে রাখা যাবে না। প্রত্যেকটা জায়গায় অধিদপ্তর থেকে শুরু করে প্রত্যেকটা পলিটেকনিক, টেকনিক্যাল স্কুল, প্রত্যেক জায়গা থেকে কাপ ইনস্ট্রাক্টরকে হারাতে হবে। কোনো নন টেকনিক্যাল ব্যক্তি থাকতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি কারোর গায়ে হাত দেব না, কাউকে আমরা অপমান করবো না, অপদস্থ করবো না। আপনাদেরকে আমরা জানাতে চাই, আপনারা যেভাবে আন্দোলন করছেন এসি রুমে বসে থাকে, আপনারা ছায়ের রুমে বসে আন্দোলন করছেন, আমরা কিন্তু রাজপথে আছি। আপনারা মনে রাখবেন, রাজপথের রক্ত কখনো ফিরে যায় না। দিক থেকে 2013 সালে কেমন আন্দোলন হয়েছিল আপনারা জানেন। আপনাদের কালো হাত আমরা ভেঙে দেবো, ঘুরিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের আপনাদের সবাইকে বর্জনের জন্য যে কর্মসূচি, আপনাদের সবাইকে আবার জানিয়ে দেওয়া হবে এবং আমরা পরীক্ষা বর্জন করবো ইনশাআল্লাহ। কাপের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কাপের কালো হাত অ্যাকশন, কাপের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। এক হও, এক হও, এক হও, এক হও, এক হও। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কাপের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। আমার তোমার সামনে আমাদের কি পদক্ষেপ হবে, ক্লাস বর্জন হয়েছে, তারপর ক্লাস পর্যন্ত আমাদের 20টা আগে থেকে আমরা একটা ফল পাচ্ছি, কিন্তু অনেক পরে দিকে দেখা যাচ্ছে যে অনেকে কাপদের রুমে তালা দিচ্ছে। যে দেখো তোমরা যে আন্দোলনটাই আমরা স্টার্টিং এ শান্তিপূর্ণ আন্দোলন করবো, ঠিক আছে? এই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে আস্তে আস্তে স্ট্রং পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? কারণ স্ট্রং পজিশনে আমাদের কতটুকু আগিয়েছে, আসলে শান্তিপূর্ণভাবে কতটুকু যাওয়া যায় সেটা এখন আমাদেরকে দেখার বিষয়, ঠিক আছে? খুব কম ছিল, এটা উপস্থিতি কম ছিল এই কারণে যে ক্যাপ্টেন ছিল না। পরে আমরা স্যারের সাথে কথা বললাম, ক্যাপ্টেন নির্বাচন করছিলাম। এই ক্যাপ্টেন নির্বাচন করার পরে আমরা আন্দোলন আরো বেগবান বুঝতে পারছি এটা আসলে এমন হচ্ছে কেন। এর পরবর্তীতে আমরা স্যারের কাছে স্মারকলিপি প্রদান করলাম, তার আগে জানাবো যে আগামী রবিবার কী হতে পারে, কিন্তু 1 সপ্তাহ হয়ে গেল আমরা কোনো ফল পাইনি। কী হচ্ছে আমরা ওই বলছে কী হবে, ট্রান্সফার হয়ে যাবে, এখান থেকে ওই জায়গায় ট্রান্সফার হয়ে যাবে, আমাদের কত বাতিল করতে হবে। অবস্থানে যাবো তাহলে আপনাদের সাথে নিয়েই আমরা যাবো, আপনাদেরকে বাইরে রাখে আমরা কোনো অবস্থায় আপনাদের সাথে নিয়ে। তারা আবার রিড করছে 12 তারিখে রেজাল্ট বের হওয়ার কথা, 12 তারিখে তারা সব জায়গায় ক্লাস বন্ধ যায় দপ্তর থেকে ওদেরকে অবসর করতে হবে, রক্তাক্ত করবো, ব্যবস্থা করা সম্ভব নয়। আমাদেরই প্রতিষ্ঠানের দুর্নাম হয়ে যাবে। আমরা দিল যে তোমাদের জন্য সুখবর আসে, এই সুখবর আমরা তো পাচ্ছি না। পরবর্তীতে আমরা ক্লাস বর্জন করে দিলাম। ক্লাস বর্জন করার পরে যেটা দেখছি সেটা যে আমাদের বৃহস্পতিবারের দিন অনেকের মধ্যে আমরা আবার ক্লাসে ফিরবো, মানে আমরা দোদুল্যমান অবস্থিত আমরা আছি। আজকে আমাদের এই সব শেষে আমরা একটা কর্মসূচি হাতে কমিটি দিয়ে দিয়েছি, আমাদের ক্লাস বন্ধ থাকবে। এরপরও আমরা একটা ছোটো একটা কর্মসূচি দেবো, যেটা আপনারা সবাই শুনবেন। আর আন্দোলন আমরা চাচ্ছি না যে ভাই বিশ্বগুলোভাবে করতে, তো এখনই যদি পারি, আমরা এখন যদি বলি কাপতে রুমে যা তারা মারবো, ওদেরকে বের করে দেবো, আমরা এখনই পারি, 2 মিনিট সময় লাগবে, 2 মিনিট যাবো বের করে। এটা তো সমাধান না, ওরা চাকরি করে ওদের